সহকর্মীবৃন্দ এবং আজকের এই অনলাইন ক্লাসটি যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো, তোমরা প্রস্তুত হও। বরাবরের মতো চট্টগ্রাম অনলাইন স্কুলে আমি তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। দূরের এবং আজকের এই অনলাইন ক্লাসে যারা সকল ক্লাসটি যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই আশা করছি সবাই ভালো আছেন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পড়ায় মনোযোগী হই। আজকের এই বাংলা ব্যাকরণ ও নির্মিতি বিষয়টির উপস্থাপনায় আছি আমি রফরফের নূর সিদ্দিকা, সহকারী শিক্ষক, পল্লগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়, কোতোয়ালি, চট্টগ্রাম। আর আগেও বলেছি বাংলা ব্যাকরণ ও নির্মিতি বিষয়টি সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা আশা করছি সবাই ভালো আছেন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী 1.1.2 বলবো, তোমরা এগুলো থেকে প্রস্তুত হও। বরাবরের মতো চট্টগ্রাম অনলাইন স্কুলে আমি তোমরা একটু লক্ষ্য করো, প্রথম ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে সরি ও সরে আক এগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের কি বাংলা বর্ণ, তাই না? আচ্ছা, পরের ছবিটাতে কি দেখতে পাচ্ছি বন্ধুরা? ABCD একদম Z পর্যন্ত, তাই না? এগুলো কি ইংরেজি বর্ণমালা, তাই না? আচ্ছা, পরের ছবিটাতে দেখো তো, চিনতে পারছো ওগুলো কি? হ্যাঁ, এগুলো জাপানি বর্ণ। তাহলে বলো তো, এই বর্ণ বিভিন্ন বর্ণ না, এটা বাংলা, এটার ইংরেজি বর্ণ, এগুলো জাপানি বর্ণ। বর্ণ বা ধ্বনি, হ্যাঁ, দিয়ে কি তৈরি হয় বলো তো বন্ধুরা? কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। তাহলে বন্ধুরা বলতো, অর্থপূর্ণ শব্দ দিয়ে যখন মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে, হ্যাঁ, তখন তাকে কি বলা হয়? তখন তাকে এই যে ধ্বনিগুলোকে তখন কি বলা হয়? এই অর্থপূর্ণ শব্দ দিয়ে যখন তার মানুষ যখন নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে আরেকজনের কাছে, অন্যরা যখন বুঝতে পারে, তখন এটা কি বলে বন্ধুরা? বলো তো? ভাষা বলে, তাই না? তাহলে আজকে পড়াবো তোমাদের ভাষা ও ভাষার যে বিভিন্ন রীতি, হ্যাঁ, এগুলো পড়াবো। পৃষ্ঠা 1 ও 2। আজকের এই পাঠটিতে তোমরা যা যা অর্জন করতে পারবে তা হলো, তোমরা দেখো, ভাষা কি এটা বলতে পারবে, মাতৃভাষা কাকে বলে এটা বলতে পারবে, বাংলা ভাষার রূপ বা রীতিভেদের ছকটি তোমরা আয়ত্ত করতে পারবে, আঁকতে পারবে, এবং সবশেষে বাংলা ভাষার মৌখিক ও লৈখিক রূপের সংজ্ঞা তোমরা বলতেও পারবে, লিখতেও পারবে। আচ্ছা বন্ধুরা, আমরা এই পর্যায়ে একটা ভিডিও দেখি তোমরা কি যে এরকম কেন করতেছে, বলো দেখি। তাই না বন্ধুরা? এখন শুনছি, তাই না? আর এখন হলো পাখি। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে আগেই দেওয়া আছে, এই যে আমরা পাখির ডাক, মোরগের ডাক, তারপরে গরুর ডাক, এগুলো শুনলাম। এগুলো কি বন্ধুরা ভাষা? না, এগুলোকে আমরা ভাষা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ পশু পাখির আওয়াজ করে ঠিকই ধ্বনি হয়, কিন্তু তা ভাষার ধ্বনি বা শব্দ বাক্যের মতো কোনো বিষয় বা কোনো ধারণাকে ধারাবাহিকভাবে প্রকাশ করতে, স্পষ্ট করতে পারে না। ওরা বুঝি ঠিকই, কিন্তু অন্য এটাকে আমরা ভাষা বলতে পারবো না। তাহলে পশু পাখির ডাক কি ভাষা বন্ধুরা? ভাষা নয়। কেন নয়? কারণ ভাষার হতে হলে যে শর্তগুলো, যে ধ্বনি হতে হবে, শব্দ হতে হবে, বাক্য তৈরি হবে ধারাবাহিকভাবে, সেটা আরেকজনের কাছে স্পষ্টভাবে রূপ পাবে, এটা এই পশু পাখির ডাকের মধ্যে নেই। তাহলে ভাষা কাকে বলে? মনে আছে তোমাদের? গত ক্লাসে আমি পড়িয়েছিলাম, আজকে আরেকটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের। ভাষা হচ্ছে মানুষের
মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো ধ্বনি বা আওয়াজ যেটা আম, যে সমষ্টি যা অর্থপূর্ণ হবে এবং অন্যের কাছে বোধগম্য হবে, আরেকজন সেটা বুঝতে পারবে। তাহলে আমরা সুন্দর করে যখন ভাষার সংজ্ঞা বলবো, মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি হলো ভাষা। অর্থপূর্ণ ধ্বনি হতে হবে। আচ্ছা, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো শব্দ, এগুলো আমরা পড়তেও পারছি না, এটার অর্থ নেই, তাহলে আমরা এটাকে কি ভাষা বলতে পারবো না। আবার দ্বিতীয়ত দেখো, তুমি গানটি শুনে থাকবে, এটা আমরা বুঝতে পারছি, বা বাংলা ভাষাভাষী যারা আছে, বাঙালি যারা আছে, সব মানুষ এই কথাটা বুঝতে পারবে, তাহলে এটাই হবে ভাষা। এরপরে আমরা দেখব মাতৃভাষা কি। ইতিমধ্যে হয়তো তোমরা বুঝতে পারছো, আমরা মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখি, তাই না? জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছ থেকে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই মাতৃভাষা বলে। মাতৃভাষা সারা বিশ্বে হাজার হাজার মাতৃভাষা রয়েছে, আঞ্চলিক ভাষা যেমন রয়েছে এরকম। যেমন আমরা বাংলা আমাদের মাতৃভাষা, তাই না? পৃথিবীর প্রায় 30 কোটি লোকের ভাষা হচ্ছে মাতৃভাষা, বাংলা ভাষা। দেখি বলো তো কত কোটি? 30 কোটি লোকের ভাষা হচ্ছে বাংলা। এই পর্যায়ে আমরা যে বলেছিলাম না ভাষার রীতি শিখবো আজকে, ওই যে ভাষার, বাংলা ভাষার যে রীতি, বাংলা ভাষার যে রূপ, কয়টা রূপ আছে এটার একটা ছক আমরা দেখবো এখন। বাংলা ভাষার প্রধানত দুটি রূপ রয়েছে, একটা হলো মৌখিক, অপরটি হলো লৈখিক। খেয়াল করো বন্ধুরা, বাংলা ভাষার দুটি রূপ রয়েছে, প্রথমত একটা হলো মৌখিক, একটা হলো লৈখিক। আবার এই মৌখিক যে রূপ, এই রূপটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটি হলো আঞ্চলিক রূপ, আরেকটি হলো প্রমিত রূপ। আবার এই লৈখিক যে রূপ, যে রীতি, এটা আবার দুই রকমের হয়, একটা হলো চলিত আর একটা হলো সাধু। হ্যাঁ, খেয়াল করো বন্ধুরা, বাংলা ভাষার রীতিকে, বাংলা ভাষার রূপ প্রথমত দুই প্রকার, একটি হলো মৌখিক আর একটি হলো লৈখিক। এই মৌখিক এবং লৈখিক এগুলোর আবার দুটো করে রূপ রয়েছে। মৌখিক রূপের দুটি হলো, একটি হলো আঞ্চলিক আর একটি হলো প্রমিত। আর লৈখিক যে রূপ, এটার আবার দুটি রূপ রয়েছে, একটি হলো চলিত, একটি হলো সাধু। মনে থাকবে বন্ধুরা। আমরা আজকে এই যে প্রত্যেকটা রূপের মধ্যে এই দুটো মৌখিক এবং লৌকিক যে রূপ, এগুলোর সংজ্ঞা উদাহরণ সহ জানার চেষ্টা করব। প্রথমেই আছে দেখো মৌখিক রূপ ভাষা। মৌখিক ভাষা, বাংলা ভাষার যে মৌখিক রূপ সেটা কোনটা? বাঙালি জনগোষ্ঠী, খেয়াল করো বন্ধুরা, বাঙালি জনগোষ্ঠী, বাঙালি শুধু বাংলাদেশে তা নয়, যেমন কলকাতায়ও আছে, বিভিন্ন জায়গায় বাঙালিরা রয়েছে। এই বাঙালি জনগোষ্ঠী মুখে যে ভাষা রীতিতে তার মনোভাব ব্যক্ত করে তাকেই মৌখিক ভাষা বলে। মৌখিক ভাষা এটার লিখিত কোনো রূপ নেই, ভিন্ন ভিন্ন রকমের, সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে বাঙালিদের মধ্যে বিভিন্ন রকমের, হাজারো রকমের মৌখিক ভাষা রয়েছে। যেমন এখানে আমরা যেমন চিটাঙ্গা ভাষা, হ্যাঁ, সিলেটি ভাষা, বরিশাল্লা ভাষা, কুষ্টিয়ার ভাষা, বিভিন্ন জেলায় আঞ্চলিকভাবে তারা মৌখিকভাবে যে ভাষায় তার মনোভাব ব্যক্ত করে সেটাই হবে মৌখিক ভাষা। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলারই মৌখিক ভাষা রয়েছে। বুঝতে পেরেছ আশা করছি। লৌকিক ভাষা, এবার আছে লৈখিক ভাষা। লৈখিক অর্থাৎ লিখিত যে ভাষা, বাংলা ভাষার যে লিখিত রূপ, এটা কি? বাংলা ভাষার লিখিত রূপ কোনটা? খেয়াল করো বন্ধুরা, এই যে একটু আগে বলছিলাম যে মৌখিক ভাষা মুখে যেটা প্রকাশ করে, লৈখিক যেটা হবে এটা হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে সকল লেখার কাজে, যেমন পাঠ্যপুস্তক রচনা করা, সাহিত্য, উপন্যাস, এ ধরনের লেখা, দলিল দস্তাবেজ লিখন, রাষ্ট্রীয় সকল কাজে এবং যে দেশের অভ্যন্তরে সকল লেখালেখির কাজে যেই ভাষাটা লেখার কাজে ব্যবহার হয় সেটাকে লৈখিক ভাষা বলে। এরকম লিখিত ভাষা প্রত্যেকটা রাষ্ট্রে একটা কিংবা দুটো হতে পারে, কিন্তু অসংখ্য হয় না। যেমন সাধু ও চলিত ভাষা, বাংলা ভাষার দুটি রূপ, একটা বলেছিলাম, লিখিত রূপটা আবার দুরকম। বাংলাদেশের সাধু রীতিতেই লেখার কাজটি সম্পন্ন হয়। বন্ধুরা, আমি এই পর্যায়ে
আমি তোমাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই যে প্রথমেই আমরা পড়েছিলাম কি ভাষা। আমরা যেমন পশু পাখির ডাকে ভাষা বলতে পারি না, তেমনি ঠিক তেমনি তাহলে ভাষা কি? ভাষা হবে মানুষের মুখ থেকে বের হয়ে আসা অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনির সমষ্টি, যা অন্যের কাছে বোধগম্য হবে, তাই না বন্ধুরা? আর বাংলা ভাষা বা মাতৃভাষা এগুলো তোমরা আয়ত্ত করেছো ইতিমধ্যে। মায়ের মুখ থেকে যে ভাষাটি শিশুরা সন্তানরা শিক্ষা লাভ করে সেই ভাষাকে বলে মাতৃভাষা, তাই না বন্ধুরা? আর বাংলা কি? আমাদের মাতৃভাষা। বাংলাদেশের মানুষের, বাঙালিদের মাতৃভাষা কি? বাংলা। এই বাংলা ভাষার বন্ধুরা, এই বাংলা ভাষার যে রীতি, কয়টি রীতি রয়েছে? প্রথমত দু প্রকার রীতি রয়েছে, একটা হলো মৌখিক আর একটা হলো লৈখিক, তাই না বন্ধুরা? এই লৈখিক এবং মৌখিক এই দুটো আমরা ভালো করে খেয়াল করব এবং যে ছকটা পড়েছি এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এই পর্যায়ে আমি তোমাদের একটু বাড়ির কাজ দেব। ভাষার যে সংজ্ঞা, এটা তোমরা নিজের ভাষায় সুন্দর করে খাতায় লিখবে এবং বাংলা ভাষার যে রীতি, ভাষারীতির যে ছকটি আমি দিয়েছিলাম এটি তোমরা খাতায় লিখবে এবং লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। একদম অবশ্যই বই দেখে নাই, নিজে নিজে। তাহলে এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের ক্লাসে উপস্থিত সবাইকে। বিশেষ করে অষ্টম শ্রেণী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে উপস্থিত ছিলে, শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাবা মার কথা মতো মেনে চলবে, ধর্মীয় অনুশাসন মেনে চলবে এবং সবসময় লেখাপড়াটা ঠিক মতো চালিয়ে যাবে বন্ধুরা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।